হযরত উমরকে বলল, ভাই প্রতিজ্ঞা তুমি কে? আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সে নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক, ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একাই একাই কান্না করি, বলি আমার গড, হে আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না ধরে বলো, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। যখন বলা, হযরত উমরের বিবি বলে, স্বামী গো, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে, বিবি রে, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো না, এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠি? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি নাই। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি, হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি, মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না। এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব, আমাদের বিবিদের বাচ্চার সিজার না হলে হয়েছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে, ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পৌষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না এখানে? সিজার মানে কি? কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে, আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন, কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করে তুলতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা এই 20টা পর্যন্ত। নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে।
একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজী সাহেব গো, আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যা। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন একটা দুটো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না। বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কয় না, রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা মন্ত্রী এমএলএ এমপিরা, ঠিক না? বলে জোরে বলুন, এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি কর আছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কোথায় মার বলে মেরে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল, কি হইলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়, ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা কেন ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি সুন্দর করে কাপড় লড়ি আগুন প্রতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা না খোলা হয়ে গেল। বলে, ও আসলাম, বস্তায় ময়দা বড়, যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লুট করে নিলে। হযরত আসলামকে বলে, আসলাম রে, বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। মুসলমান, নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে, জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় যে ভোটের এলাকায় যে জুম্মার নামাজ যে সবার আগে কাতারে। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না, যাক ওটার বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন। আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন, আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে আরে ইনি তো সেই দয়ার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি, ধরার পরে বললেন ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা বাবা, হযরতে ওমর নেতা কারে কয়, নেতার আপনার আদর্শ কি, নেতার ব্যবহার কি, নেতা কোন নেতা আছেন আপনারা, কোন নেতা আছেন, নেতা তো আসছে, তো উনি তো স্টেজে আসবেন, আপনারা ওয়াজ কি বলছেন বলেন দেখেন, বুঝেছেন, উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না, অবশ্যই আসবেন, তখন দেখবেন এ মুসলমান দরদি নেতা কারে বলে, নেতার আদর্শ কি, নেতার কাজ কি, নেতার কর্ম কি। আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্দ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরতে ওমর। হযরত ওমর তিনি তো নেতা কারে কয় রে বাবা, ও মুসলমান দরুদি ভালো করে শুনেলেন, ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহাব ওমরের হাত কানা ধরে বললেন, বলে ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। মুসলমান ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, এই মুসলমান নেতা কারে কয়, নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের উপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের উপরে বুলডোজার চালিয়েছো, কিন্তু এটা জেনে না মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না, একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শোনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি, মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুললো না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলছে। নতুন গ্রামের মানুষ, আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের লয়, আমার বিধায়ক ওটা। আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া,
এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, এখন তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না কি হইল? কি হইল? বাংলা একটা বলি বাবা গোদা ভাষা, কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক। ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটোই বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? এ কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গদনপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে তো দাঁড়া, কালকে কি করে ঠকাছে আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে ভাবছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তুই দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে নাই তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি, নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক বধুন পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা, আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন
কোনো পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চিনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোনো গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোনো ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বায়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনা মোড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বলল মৌলানা আজিজুল হক, আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তারা একদিকে ভাঙবি আর আরেকদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তাকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা আমি আজিজুল হক। শুনেলেন, আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি। একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জলসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলাম, 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবুজি ভাইয়েরা, আমার দুরুদি আল্লাহ ওয়ালালা, আপনি বলি হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ, ওগো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা। এবং কোন দুরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, উনাকে বসিয়ে রেখে বাবা, উনাদের টাইমের বহু দাম, উনাদের বহুত কাজ। সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার। আপনাদের কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি দেখেনি দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি,
কিন্তু সারাদিন তো কোথাও করে বাজারে বসে আমি, হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে পড়েছে বাবা, গরিব অসহায় দরিদ্র, কার কি হইলো কার কি হইলো, কার কি প্রয়োজন কার কি প্রয়োজন বাবু সকল সময় উনি পড়ে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, ইনশাল্লাহ কেউ হবে না ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলি সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা। আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 2,50,000 টাকা লিখে বলছে কি রে ও। আমি মজা তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বুঝলেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে। এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এই জাতিকে সরানো যাবে? এ দেশ কার কথা কয় না? এ দেশ কাদের? এ দেশ আমাদের, এদেশ আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খুঁড়েন, হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ এ বাবজি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি এই মাটিতে জন্ম, এই মাটিতে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না ঠিক? কি কথা বলেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই। এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 কই গো এই আমার মিটে কই গো? কই 1 লাখ ইনশাআল্লাহ। জি আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি, নতুন গ্রামের লোককে আমি জানি বাপ। এদেশের লোকের দিল মন অন্তর বড়, ঠিক না বেটি জোরে বলুন কথা বলেন ঠিক না বেটি? 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করো হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর একটু কমিয়ে দেন, তাহলে বাপ যে একটু কমিয়ে দেবো। কমাবো কমাবো না, 1 লাখ হবে বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। শুনলেন একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসা আছো রে মন কিসের যত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌব